নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ একটা ডিমের রেসিপি করে দেখাচ্ছি। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই এটা বানাবো। তার জন্য আগে 4টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে গেলে একটা কড়াইতে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। গ্রেভির পরিমাণ বেশি চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবেন। পেঁয়াজটা এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেব ওর মধ্যে কয়েক কোয়া রসুন। দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম। হাফ ইঞ্চি দারচিনি, গোটা 3-4 লবঙ্গ, গোটা 4-5 গোটা গোলমরিচ আর 2টো ছোটো এলাচ ফাটিয়ে একই সাথে দিয়ে দিলাম। সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম খানিকটা জল। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তারপর গ্যাসটা অফ করে ঠান্ডা হতে দেব। এই অবস্থায় গ্যাসটা অফ করে দিলাম। মিশ্রণটা ঠান্ডা হলে মিক্সি জারে নিয়ে এটা বেটে নিচ্ছি। পেস্টটা এরকম দেখতে হয়েছে। 3 টেবিল চামচ টক দই একটা বাটিতে করে নিয়ে ফেটিয়ে নিয়েছি। আর রান্নাটা করব ঘিতে। ডেসক্রিপশন বক্সে ঘি রেসিপির লিঙ্কটা দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। ঘিটা আমার বাড়িতে বানানো। মূল রান্নায় ফিরে এলাম। পেঁয়াজ ভাজার কড়াইতে দিয়ে দিয়েছি হাফ কাপের কাছাকাছি ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দেব 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 2টো তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে নিয়েছি। ঘিয়ের বদলে সাদা তেলও ইউজ করতে পারেন। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি দারচিনি, গোটা 3-4 লবঙ্গ, গোটা 3-4 গোটা গোলমরিচ আর 2টো ছোটো এলাচ ফাটিয়ে। লো ফ্লেমে সব কিছু নাড়াচাড়া করে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব ওর মধ্যে পরিমাণ মতো নুন। আরও মিনিট 3-4 কষিয়ে নিয়ে দিয়ে দেব ওর মধ্যে ফেটানো টক দই। দইটা দেওয়ার পর আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। ছ 7টা কাঁচা লঙ্কা মাঝামাঝি চিড়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। ডিমগুলো ছাড়িয়ে নিয়ে একটা ছুরি দিয়ে মাঝখানে মাঝখানে খানিকটা করে চিড়ে দিয়েছি। এভাবে কেটে দিলে মশলা আর নুন ডিমের মধ্যে চলে যায়। ডিমগুলো মশলার মধ্যে খানিকক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলটা। এরপর খানিকক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি ডিমের কোরমা। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই সময় আপনারা নামিয়ে নিতে পারেন, অথবা আরেকটু যদি কষিয়ে নেন তাহলে এরকম হয় দেখতে। পছন্দটা আপনাদের নিজেদের মতো। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। আর সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।